রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ ব্রিগেড হতে চলেছে মেগা জনসমাবেশ জনগর্জন সভা। জেলার পাশাপাশি ঘাটাল থেকেও তৃণমূলের কর্মী সমর্থকরা বাসে করে পাড়ি দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। যাত্রী পরিবহনকারী বাসগুলির করে কলকাতায় যাওয়ার অনেক রাস্তায় গাড়ির সংখ্যা প্রায় নেই বললেই চলে। আর এই কারণেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ভোর থেকে দাঁড়িয়েও ফেলেনি কোনো যাত্রীবাহী বাস, এমনকি অন্যান্য গণপরিবহনের ব্যবস্থাও নেই। বাস মালিক এবং চালক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত চাহিদা থাকার কারণেই জেলার পাশাপাশি প্রায় সমস্ত মহকুমা থেকেই সমস্ত বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। নিত্যযাত্রীদের কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হবে, তাদের বিকল্প ব্যবস্থা কিছু নেই। সোমবার বেলার দিক থেকে এই সমস্যা থাকবে না, এমনটাই তারা আশা করছেন। আজকে এই অবস্থা এটা কি জানা সত্ত্বেও বেরিয়েছেন? জানতেন? জানা সত্ত্বেও বেরিয়েছি। আমাদের আশা ছিল যে ওই 8:30 একটা দীঘা স্ট্রিট আছে, ওইটার রাস্তাতেই বেরিয়েছি। এগুলো রাস্তায় বেসরকারি বাসে বেরোবে। স্টেট বাসও চলছে না? হ্যাঁ, স্টেট বাসও পাননি তাহলে? না, পাচ্ছি না। 9:25 আরেকটা আছে বলেছি, সেটা রাস্তায় বসে আছি। যদি থাকে তো নাহলে ঘর ফিরে যাবে। তাহলে বেশ সমস্যাই তো। সমস্যা তো বটেই, মানে আরও বেশি মানে সাধারণ মানুষের কনভিনিয়েন্সের জন্য কিছু তো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম একদম ঝুলে গেছে। আপনাদের গন্তব্য কোথায় ছিল? তমলুক। আমরা ওইখানে কতক্ষণ দাঁড়িয়েছেন এইভাবে? কতক্ষণ এইভাবে দাঁড়িয়েছেন? দাঁড়িয়েছি 45 মিনিট। কত মিনিটের উপর? আর কিছুক্ষণ ওয়েট করবো, 15 মিনিট। আপনার নাম? আপনার সন্দীপ চক্রবর্তী। থ্যাংক ইউ। ঘাটাল মহকুমার বোর ডিমান্ড ছিল 300 রুপো বাস, ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা করে। কিন্তু অটো বাস তো আমাদের ঘাটালে নেই। 250 মতো বাস চলে, তার মধ্যে কিছু গাড়ি কেশপুর নিয়েছে, যে গাড়িগুলো কেশপুর উপর দিয়ে চলে। ফলে আমাদের হাতে ছিল 200 মতো বাস। সেই বাসকে আমরা সব জায়গায় অ্যালট করেছি। এবারে সবচেয়ে ভালো জিনিস হয়েছে, কোথাও গাড়ি ঘেরাঘিরি হয়নি। কারণ যেটা অন্যবারে ক্ষীরপাই বা শ্রীনগর এইসব জায়গায় গাড়ি ঘেরা হতো, সেখানে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আমরা সংগঠনভাবে সমস্ত গাড়ি দিয়েছি। তাহলে আজকে যারা নিত্যযাত্রী তাদের বিকল্প ব্যবস্থা কি হচ্ছে? আজকে একই রবিবার, তারপর সবাই জানে ব্রিগেড সমাবেশ আছে, গাড়ি থাকবে না। অনেকেই জানে, বিগত দিনের অভিজ্ঞতা থেকেই প্যাসেঞ্জার জেনে গেছে যে ব্রিগেডের সমাবেশ মানে গাড়ি থাকবে না, বিশেষ করে তৃণমূলের পার্টির সমাবেশে। সেই জন্য আজ মানুষ বেরোয়নি। আপনার নাম? আমরা সকাল থেকেই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আছি, দেখতে পাচ্ছি যে মানুষজন খুব কম বেরিয়েছে। সেন্ট্রাল বাস স্ট্যান্ড আসছে খুব কম, এবং যারা বিচ্ছিন্নভাবে 2-1 এসেছে তাদেরকে আমরা বলেছি আজ গাড়ি কম আছে, নেই, আপনারা খুব এমার্জেন্সি ছাড়া আপনার বাড়ি চলে যান। আপনার নাম? আর 2-1টা গাড়ি বিচ্ছিন্নভাবে হয়তো চলছে, সেগুলো হয়তো ছোটোখাটো গাড়ি, তারা খারাপ ছিল বলে কাজ করাচ্ছিল, হয়তো 2-1টা